হ্যালো স্টুডেন্টস, আজকে গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধান প্রবর্তিত হওয়ার পটভূমিটা আলোচনা করব। গণপ্রজাতন্ত্রী চীনের এই যে পটভূমি সেই সম্পর্কে বলি যে 1949 সালের 1 অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই ঘটনার 5 বছর পরে 1954 সালে চীনে সর্বপ্রথম একটা সংবিধান প্রবর্তিত হয়। সেটাই হচ্ছে চীনের প্রথম সমাজতান্ত্রিক সংবিধান। এর অর্থ এই নয় যে এর আগে অন্য কোনো ধরনের সংবিধান চীনে ছিল, তবে 1954 সালের আগে কোনো দিনই কোনো সংবিধান চীনে প্রবর্তিত ছিল না। 1954 সালের সংবিধান প্রবর্তিত হওয়ার আগে চীনের জনগণের রাজনৈতিক পরামর্শ সভা নামে একটা সরকারি সংস্থা গঠন করা হয়েছিল। 1954 সালে দেশের সকল স্তরে গণকংগ্রেস সমূহের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক গণকংগ্রেসগুলির প্রায় 16,000 সদস্য জাতীয় গণকংগ্রেসের 1941 জন সদস্যকে নির্বাচিত করে। জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন হয় 1954 সালের 15 থেকে 28 সেপ্টেম্বর। সংবিধান প্রণয়নের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় গণসরকারের কাউন্সিল চীনের প্রথম সংবিধান রচনার জন্য 1953 সালের জানুয়ারি মাসে একটা সংবিধান রচনা কমিটি গঠন করে। মাও সেতুং এর নেতৃত্বে এই কমিটিটা গঠিত হয়। এর মধ্যে চীনে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি খসড়া সংবিধানের একটা রূপরেখা রচনা করা হয়েছিল। মাও সেতুংয়ের নেতৃত্বে সংবিধান রচনা কমিটি সংশ্লিষ্ট খসড়া সংবিধানটি পর্যালোচনা করে দেখে। তাছাড়া জাতীয় স্তরে এই বিষয়ে আলোচনার ব্যবস্থা করা হয়। 1954 সালে সংবিধান প্রবর্তিত হওয়ার পর গণপ্রজাতন্ত্রী চীনে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দ্রুত গতিতে পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তন ছিল সর্বাত্মক এবং অভাবনীয়। জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটতে থাকে। জাতীয় জীবনের সকল ক্ষেত্রে এই ব্যাপক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে 1954 সালের সংবিধানের বিভিন্ন অংশ অপ্রাসঙ্গিক ও অচল হয়ে পড়ে। এর ফলে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য এই সংবিধানের পরিবর্তনটা অপরিহার্য হয়ে পড়ে। সর্বহারার সাংস্কৃতিক বিপ্লবের পরে 1970 সালে একটা খসড়া সংবিধান প্রণয়ন করা হয়। সর্বস্তরে ব্যাপকভাবে আলোচনার জন্য জনগণের মধ্যে খসড়া সংবিধানটি বিলি করা হয়। অবশেষে 1975 সালের জানুয়ারি মাসে চতুর্থ জাতীয় গণকংগ্রেসের অধিবেশনে খসড়া সংবিধানটি পেশ করা হয়। জাতীয় গণকংগ্রেসে খসড়া সংবিধানটি 17 জানুয়ারি তারিখে অনুমোদিত গৃহীত হয় এবং 1975 সালের এই সংবিধানটি হলো গণপ্রজাতন্ত্রী চীনের দ্বিতীয় সংবিধান। সাংস্কৃতিক বিপ্লবের সাফল্য এবং সমাজতান্ত্রিক পুনর্গঠনের পরিপ্রেক্ষিতে 1975 সালের সংবিধান কার্যকর হওয়ার 3 বছরের মধ্যেই নতুন আর একটি সংবিধান প্রয়োজন হয়ে পড়ে। তবে নতুন সংবিধানের একটা খসড়া তৈরি করার জন্য চীনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে একটা কমিটি গঠিত হয়। কমিউনিস্ট পার্টির একাদশ জাতীয় কংগ্রেস 1977 সালে এবং পঞ্চম জাতীয় গণকংগ্রেস 1978 সালে নতুন সংবিধানের খসড়াটি গ্রহণ করা হয়। 1978 সালে তৃতীয় সংবিধানটি গৃহীত ও প্রযুক্ত হওয়ার 4 বছরের মধ্যে আবার একটা সংবিধান অর্থাৎ বর্তমান যে সংবিধান সেই সংবিধানটি প্রণয়ন করতে হয়। পঞ্চম জাতীয় কংগ্রেসের অধিবেশনে 1978 সালের মার্চ মাসে আগের অর্থাৎ তৃতীয় সংবিধানটি গৃহীত হয়েছিল। চীনে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সুপারিশ ক্রমে পঞ্চম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন 1978 সালের সংবিধান সংশোধনের উদ্দেশ্যে একটা কমিটি গঠিত হয়। সুদীর্ঘ এই 1.5 বছর ধরে জনগণের মতামতের ভিত্তিতে এবং সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নীতির পরিপ্রেক্ষিতে এই কমিটি একটা খসড়া সংবিধান প্রণয়ন করে। এইভাবেই আজকের এই আলোচনা করলাম। এটা হলো গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধান প্রবর্তিত হওয়ার পটভূমি।